আর এবার একটা ছবি দেখাবো দুর্গাপুর থেকে, মন ভালো করা এক ছবি, কারণ সেখানে পরিবেশ বাঁচাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। ডিভিসি মোড়ের কাছে তৈরি হচ্ছে এভাবেই জঙ্গল। শহরের মধ্যেই কিন্তু 200 রকমের গাছের এই জঙ্গল, অর্থাৎ দুর্গাপুর শহরের মাঝে নগর জঙ্গল। দেখুন। শিল্প শহর দুর্গাপুর। পশ্চিম বর্ধমানের এই শহরে অনেক কারখানা, দূষণ। দুর্গাপুরের পরিবেশ বাঁচাতে উদ্যোগী প্রশাসন। শহরের মাঝেই তৈরি হচ্ছে ঘন জঙ্গল। দেখুন, এটা ছিল একটা বর্ষা স্নাত দুপুর, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে উনি আমাদের এই সার্কিট হাউসে থাকেন, তো উনি এসে এই জায়গাটা ওনার খুব ভালো লেগেছিল। উনি তখন আমাদেরকে নির্দেশ দেন যে, এবং নামটাও উনি দেন শ্রাবণ্য, যে ফার্স্ট ফেসে দুর্গাপুর এগিয়ে চলেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে। তার সঙ্গে সঙ্গে আমাদের বেশ কর্তব্য এবং বেশ কিছু দায়িত্ব বাড়তি থাকে। ডিএমসি, এডিডিএ, ফরেস্ট, প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই মিলে সুন্দর এখানে প্রায় ধরতে পারেন প্রায় 80 একরের জায়গা জুড়ে, একটা বিশাল এরিয়া জুড়ে আমরা একটা নগর বনের পরিকল্পনা করি। একসময় এই জমিতে ছিল শুয়োরের খামার বাড়ি, অর্থাৎ শুয়োরের চাষ হতো এবং দুর্গন্ধ ছড়াতো। দুর্গাপুরের মহকুমা শাসক উদ্যোগ নিল এটিকে ঢেলে সাজানোর। বন দপ্তর, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং পুরসভার উদ্যোগে শুরু হলো এখানে নগরবন তৈরির কাজ। দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে 80 একর জমিতে তৈরি হচ্ছে জঙ্গল। মহকুমা শাসকের উদ্যোগে 2023 সালে কাজ শুরু হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর পুরসভার সাহায্যে নগর জঙ্গলের কাজ শেষের পথে। যখন এর পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতাম, এই জায়গাটায় ধোকা তো দূরের কথা, এখানে শুয়োর চড়তে দেখেছি। মনে মনে আক্ষেপ হতো যে জায়গাটা যদি একটু ডেভেলপ করা যায় ভালো হতো। যাক, বর্তমান সময়ে যখন এই এরিয়াটা সার্বিকভাবে ডেভেলপ হয়েছে, এটা একটা সবুজায়নের জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আমরা এটাকে বিবেচনা করছি। দুর্গাপুরের নগর জঙ্গলে 200 রকমের গাছ থাকবে। থাকছে জলাশয় এবং গ্রিন গ্যালারি। আমাদের দুর্গাপুর যেটা শিল্পনগরী বলে আমরা জানি, যেখানে দূষণ যথেষ্ট মাত্রায় বেশি, এখানে দূষণ কমবে এটা আশা করা যায়। এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই আরও কারণে, এই উদ্যোগ সফল হলে আরও চতুর্দিক থেকে আরও অনেক মানুষ উৎসাহী হয়ে আরও হয়তো গাছ লাগানোর ক্ষেত্রে বা বনাঞ্চল তৈরি সৃষ্টি করার ক্ষেত্রে উদ্যোগী হবে। আমরা ব্যক্তিগতভাবেও যদি আমরা এইভাবে চেষ্টা না করি, তাহলে এই উদ্যোগ তেমনভাবে সফল হবে না। এবং পরিবেশকে যদি সুস্থভাবে আমরা বা আমাদের পরের প্রজন্মকে সুস্থভাবে বাঁচতে হয়, তাহলে এই জঙ্গল বা পরিবেশকে ঠিক রাখার জন্য গাছ লাগাতেই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নগর বনের নাম রেখেছেন শ্রাবণ্য। একদিকে রয়েছে সার্কিট হাউস খ্রিস্টান্ন, অন্যদিকে প্রশাসনিক ভবন। তারই মাঝে গড়ে উঠেছে এই নগরবন। 80 একর জমিতে গড়ে ওঠা এই নগরবন প্রকৃতির ছোঁয়ায় একেবারেই রং বেরঙের গাছপালায় ভরে উঠেছে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।